এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো লাস্ট ফ্রাইডেতে আমি মেক করেছিলাম রাঁধুনি রেডি মিক্স কালা ভুনার মশলা দিয়ে পারফেক্ট কালা ভুনার রেসিপি। এখানে রন্ধন প্রণালীতে ঠিক যেমন ভাবে আছে আমি ঠিক সেভাবেই মেক করেছিলাম। রেডি মিক্সের ভিতর ছিল 2টা প্যাকেট, একটা ছিল গ্রিন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রেড। আমি নিয়েছিলাম রুচি ঝাল টমেটো সস, যেটা প্যাকেটের গায়ে মেনশন করা ছিল। ওকে, এবার রান্নায় চলে যাওয়া যাক। কালা ভুনার জন্য আমি নিয়েছিলাম 2 কেজি পরিমাণ গরুর মাংসটা ভালো করে ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রেডি মিক্সের যে গ্রিন প্যাকেটটা আছে সেটা আমি কেটে পুরোটা এখানে দিয়ে নেব। রেডি মিক্সের ভিতরে সব মশলা দেয়া থাকায় এখানে এক্সট্রা করে আদা রসুন এইসব ঝামেলা করতে হবে না। রেডি মিক্সের সাথে কালা ভুনা রান্নায় আমি শুধুমাত্র তেল, পরিমাণ মতো লবণ, সস এবং সয়া সস অ্যাড করেছি। রেডি মিক্সের পুরোটা মশলা দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। এবার দিব 1/2 কাপ পরিমাণ সস অ্যান্ড 2 টেবিল স্পুন সয়া সস। 1 কাপ অর্থাৎ 250 মিলি পানি অ্যাড করতে হবে, যেটা প্যাকেটের গায়ে দেওয়া আছে। এই রান্নায় আমি এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি। রেডি মিক্স প্যাকেটে যা যা দেওয়া আছে সেম ইনস্ট্রাকশন আমি ফলো করেছি। মাংসটা ম্যারিনেট করতে গিয়ে মনে পড়লো আমি লবণ দিইনি, তো আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছিলাম। এবার আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। যে কোনো কিছুই ম্যারিনেট করতে গেলে হাত দিয়ে ম্যারিনেট করলে সবচেয়ে ভালো হয়। অ্যান্ড ইয়েস, এটা আমি এখন চুলায় বসাবো। বাট আম্মু বলছিল রান্নাটা একটু বড় হাঁড়িতে বসাতে, তাহলে আমার নাড়তে সুবিধা হবে। তো আমি আম্মুর কথা মতোই প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম অ্যান্ড একটা বড় হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। ম্যারিনেট করা গোস্তটা আমি এখন বড় প্যানে ঢেলে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা হাই স্পিডে বাড়িয়ে দিব। কিছুক্ষণ পর পর আমরা আমাদের গোস্তটাকে নাড়া দিয়ে নিব, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। রান্না করতে করতে গোস্তটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা পরিমাণ মতো পানি দিব। আমি এখানে গরম পানি ইউজ করেছি। পানি দিয়ে আমরা গোস্তটাকে খুব ভালোভাবে রান্না করব যেন সিদ্ধ হয়ে যায়। পানি শুকিয়ে যখন গোস্তটা সিদ্ধ হয়ে যাবে তখন আমাদের রেড কালার রেডি মিক্স মশলাটা দিয়ে নিব। এরপর খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 কাপ পেঁয়াজ। রেডি মিক্স প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে কিউব করা পেঁয়াজ, বাট আমি এই স্টাইলে কেটে ফেলেছিলাম পেঁয়াজ, তাই দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি আমি অ্যাড করব সস অ্যাড করার পর আমরা খুব ভালোভাবে রান্নাটাকে নেড়ে চেড়ে নিব। এই তো আমাদের সব প্রসেস ডান। আমাদের কালা ভুনা রেসিপি রেডি। কালা ভুনা অ্যাকচুয়ালি ভাত দিয়ে খাওয়ার চেয়ে রুটি, নান রুটি অথবা পোলাও দিয়ে খেলে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। অ্যান্ড আমি তো কালা ভুনাটা ফ্রাইডেতে মেক করেছিলাম, তাই আম্মু পাশের চুলায় পোলাও রান্না করছে। আমার আম্মুর হাতে রান্না করা সব খাবারই মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। এই তো আমাদের লাঞ্চ প্রিপেয়ার প্রায় হয়ে গেছে আর আমি সালাদ রেডি করে নিচ্ছি। সালাদটা মেক করতে আমি এতে টক দই, টেস্টিং সল্ট অ্যান্ড চাট মশলা অ্যাড করেছি। আর এই টক দইটা আম্মুর বানানো। আমার অ্যাকচুয়ালি কালা ভুনা খাওয়ার প্রচুর ক্রেভিং হচ্ছিল, তাই রাঁধুনি রেডি মিক্স দিয়ে খুব ইজিলি আমি কালা ভুনা মেক করে ফেলেছি। অবশ্য বাসায় রান্না করার কালা ভুনার সাথে কখনোই অথেন্টিকটার মিল পাওয়া যাবে না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।